হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আপনারা কি হাতে মেখে মুসুর ডাল দিয়ে চাল কুমড়োর রেসিপি খেয়েছেন কখনো? তাহলে আজকে এটা খান। সত্যি বলছি, অসাধারণ টেস্ট। ভাত কিংবা রুটি যাই হোক না কেন, এক নিমেষেই কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি সকলের খুব ভালো লাগবে। আমি 1 বাটি পরিমাণ মুসুরির ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কতটা নরম হয়ে গেছে, আর ডালটা কিন্তু বেশ ফুলে উঠেছে। আমি জল ঝরিয়ে সরিয়ে রাখলাম। একটা ছোট সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাঝখান দিয়ে কেটে নিলাম। নিয়ে এবার চাল কুমড়োর খোসাটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে চাল কুমড়োর খোসা দিয়ে কিন্তু অনেক রেসিপি বানাতে পারেন। ভর্তাও হয়, চচ্চড়িও হয়। যাই হোক, আমি চাল কুমড়োর খোসাটা এখন সরিয়ে রাখলাম, আর চাল কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, চাল কুমড়ো কিন্তু খুবই উপকারী। আপনারা নানান ধরনের রেসিপিতে চাল কুমড়ো বানিয়েছেন, আজকে এই রেসিপিটা বানিয়ে খান। সত্যি বলছি, অল্প খরচের ভেতর অসাধারণ টেস্টি একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন আমি কীভাবে চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও হয়নি। এইভাবে আমি পুরো চাল কুমড়োটাকেই কেটে নেব। আমার চাল কুমড়োটা কাটা হয়ে গেছে, আমি সরিয়ে রাখছি। আমি এখানে 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। আমি যে পরিমাণ চাল কুমড়ো নিয়েছি আর ডাল নিয়েছি, তাতে আমার 2খানা পেঁয়াজই যথেষ্ট। আপনারা যদি চাল কুমড়োর পরিমাণ কিংবা ডালের পরিমাণটা যদি কম বেশি করেন, তাহলে পেঁয়াজের পরিমাণটাও কম বেশি করে দেবেন। এবার পেঁয়াজটাকে আমি মাঝখান দিয়ে কেটে কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটা খুবই সাদামাটা রেসিপি, কিন্তু অসাধারণ টেস্টি। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিলাম। রেসিপিটি বানানো একেবারেই সোজা। আমি একটা টমেটো নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। টমেটোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কতগুলো রসুনের কোয়া নিয়ে নিলাম। রসুনের কোয়াগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। কতগুলো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। বোটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে দিচ্ছি। যখনই লঙ্কা ইউজ করবেন, তখনই আপনারা নিজেদের পছন্দ মতো করবেন। কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী নেবেন। আমি কড়াইয়ের ভেতর জল ঝরিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। এবার চাল কুমড়োর টুকরোগুলোও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পুরোটা দেবো না, কিছুটা দিলাম আর কিছুটা সরিয়ে রাখলাম। আর টমেটো কুচিটাও দিয়ে দিলাম, রসুন কুচিটাও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ মতো লবণই যথেষ্ট, তাই দিয়ে দিলাম। পরে প্রয়োজন হলে আবার দেব। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবারে আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা, কিন্তু এর টেস্ট কিন্তু একেবারে অসাধারণ। একবার বানিয়ে খাবেন, বারবার কিন্তু এরকম করে বানাতে ইচ্ছে করবে। কোনো ঝামেলাই নেই বানানোর, অথচ অসাধারণ টেস্টি। আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবেন, ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে। দেখুন সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব গরম জল। জলটা এমন করে দেব, ডাল আর চাল কুমড়োটা যেন ভালো করে ডুবে যায়। আপনি গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর রান্নার কালারটাও সুন্দর থাকবে। সব কিছু আবারও হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে গ্যাসটাকে এবার ধরিয়ে দিচ্ছি। আবার একটু সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখছেন তো বন্ধুরা, কোনো ঝামেলাই নেই। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
চাল কুমড়ো কিন্তু এখনও সেদ্ধ হয়নি, দেখেই মনে হচ্ছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো তেজপাতা, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আবারও ঢাকা দিয়ে মিনিট 5 মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন, আরও 5 মিনিট বাদে ডালটা একেবারে সুসিদ্ধ হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে ডালটা গলে গেছে। চাল কুমড়োটাকেও চেক করে দেখতে হবে চাল কুমড়োটা সেদ্ধ হয়েছে কি না। আমি একটা চামচ দিয়ে দেখছি, দেখুন সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, গলে যায়নি কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি লো ফ্লেমে রেখে দিলাম। আমি একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দিলাম একটুখানি লবণ 1 চিমটা, তাহলে সর্ষের তেলে কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ 5 ফোড়নও দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, যেটা সরিয়ে রেখেছিলাম তখন, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে আমি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, জাস্ট কালারের জন্যে, তাহলে রঙটা খুব সুন্দর আসবে বলে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমেই রেখেছি, হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি রান্না করা ডালের ভেতর এই তরকাটা দিয়ে দিলাম, দিয়ে কড়াইটা ধুয়ে একটু গরম জলও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। দেখুন ডালটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম, দারুণ সুন্দর টেস্ট হবে, গন্ধটাও খুব সুন্দর আসবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, অসাধারণ টেস্টি এই ডালের রেসিপিটা তৈরি হয়ে গেল। আপনারা কি কখনো খেয়েছেন চাল কুমড়ো দিয়ে মুসুরির ডাল? তাহলে অবশ্যই একদিন বানিয়ে খান। ঢাকা দিয়ে রাখলাম মিনিট 2 জন্যে রেস্টে। 2 মিনিট বাদে আমার ডালটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি একটা বোলের ভেতর ডালটাকে সার্ভ করে দিচ্ছি। ডাল তো সকলেই খুব পছন্দ, ডাল ছাড়া কোনো দিনই হয় না। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ডালটাকে, দেখি খেতে ইচ্ছে করছে না? অল্প খরচের ভেতর অসাধারণ টেস্টি একটা রেসিপি কিন্তু আজকে তৈরি হয়ে গেল। গরম ভাতও রেডি হয়ে গেছে, গরম ভাতের সাথে ডাল, মাছ মাংস যাই থাকুক না কেন, এটা একটা শান্তির খাবার। দেখুন চাল কুমড়োটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলে একদিন বানিয়ে ফেলুন না আমার মতন এই রেসিপিটা। সকলে ভালো থাকুন এই কামনা করে এই ভিডিওটা এখানে শেষ করলাম।